লাচ্ছা পরোটায় যে এভাবে অসংখ্য লেয়ার বানানো যায় এটা আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসংখ্য লেয়ারে লাচ্ছা পরোটা বানাতে চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা আটা ময়দা যে কোনোটা দিয়ে করতে পারবেন। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর এই লবণটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি আমি অল্প অল্প করে মিশিয়ে একটা সফট খামির বানিয়ে নিব। এখানে কিন্তু কোনো প্রকার তেল দেওয়া যাবে না। তো এভাবে আমি পুরো 1 কাপ পানি দিয়ে আটার খামিরটা বানিয়ে নিচ্ছি। আর আটার খামিরটা আমরা যেভাবে পরোটার জন্য খামির বানাই ঠিক সেভাবে বানিয়ে নেবেন। খুব বেশি শক্ত করে ফেলবেন না, আবার খুব বেশি নরমও করে ফেলবেন না। তো আমি পুরো 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর অল্প অল্প করে দিয়ে খামিরটাকে ডলে নিচ্ছি। দেখেন খামিরটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর খামিরটা অনেক বেশি শক্ত হয়নি, আবার অনেক বেশি নরমও হয়নি। এখানে যেহেতু আমি কোনো ধরনের তেল অ্যাড করিনি, তো খুব ভালো করে একটু মথে নিতে হবে। তো এখন আমি খামিরটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এতে করে খামিরটা আরও সফট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর খামিরটাকে আবারও একটু মথে নিচ্ছি। এতে করে খামিরটা একদম মসৃণ হয়ে যাবে। তো একটু মথে নিলাম। তারপর এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। তো এই খামির থেকে আমি 5টা লেচি কেটে নেব। আমি বড় বড় করে 5টা লেচি কেটে নিচ্ছি। তো আপনারা এখানে 8টা পর্যন্ত লেচি কেটে নিতে পারবেন যদি আপনারা একটু ছোট করে তৈরি করেন। তো আমি বড় বড় করে 5টা লেচি কেটে নিয়েছি। এর মধ্য থেকে একটা লেচি হাতের মধ্যে নিলাম আর বাকি লেচিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এর মধ্যে লেচিটাকে আমি এখন বোর্ডের মধ্যে নিয়েছি। তারপর কিছুটা আটা ছড়িয়ে দিয়ে অবশ্যই আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। তো আমি কিন্তু 5টা রুটি বেলে নিব। আর আমি যেহেতু বড় করে লেচি করে নিয়েছি, আমি বেশ বড় করে রুটি বেলে নিব। আপনারা 8টা রুটি বেলে নিতে পারেন। তো আমি একবারই বড় করে 5টা রুটি বেলে নিচ্ছি। আর দেখেন রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার একদম পাতলা হবে না। আমরা যেভাবে বাড়িতে রুটি বানিয়ে খাই সেরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। তারপর এই রুটিগুলো আমি একটা একটা করে রেখে দিচ্ছি। রুটিগুলো রাখার সময় একটু আটা ছড়িয়ে দিয়ে রাখবেন, তাহলে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো আমি আরও একটা লিচি নিয়েছি, এটাকেও আমি আটা দিয়ে বেশ বড় করে বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু কখনোই মোটা করা যাবে না। দেখেন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু আমি খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করিনি। আর এগুলো আমি আটা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই দেখেন এগুলো একটার গায়ের সাথে একটা লেগে যায়নি। তো আমি 5টা রুটি করে নিয়েছি। আপনারা যদি 8টা রুটি বেলে নেন তাহলে আপনারা 4টা করে রুটি আলাদা করে সেপারেট করে নেবেন। দেখেন আমি এখানে তেল নিয়েছি। প্রথমে একটা রুটির উপরে আমি তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে কিছুটা আটা নিয়ে পুরো রুটির উপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো আমি ছাঁকনি দিয়ে পুরো রুটির উপরে আটাটাকে ছড়িয়ে দিয়েছি। তারপর এর উপরে আমি আরেকটা রুটি সেট করে দিলাম। তারপর এই রুটির উপরেও আমি তেল ব্রাশ করে দিব। আর আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা রুটি সমানভাবে বানানোর, যাতে সবগুলো একই সাইজ হয়। তারপর আবারও সেমভাবে তেল ব্রাশ করে দিচ্ছি পুরো রুটির গায়ে। তারপর আমি আবারও সেমভাবে আটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও রুটি একটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি 5টা রুটি সেট করে নিয়েছি। আপনারা যদি 8টা লিচি কেটে নেন ছোট সাইজ করে, তাহলে আপনারা 4টা করে রুটি এভাবে সেট করে নেবেন। আর সর্বশেষ যে রুটিটা দিয়েছি সেটার উপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো শেষ রুটিটার উপরেও আমি খুব ভালো করে তেলটা চতুর্দিকে ব্রাশ করে নিলাম। তারপর সেমভাবে আবারও আটা ছড়িয়ে দিয়েছি পুরো রুটির গায়ে। তারপর এখন আমি রুটিটাকে সুন্দরভাবে সেট করছি। দেখেন আমি কিভাবে চারদিক থেকে সেট করে নিচ্ছি। তো 5টা রুটি এভাবে করে নিলে অসংখ্য লেয়ার তৈরি হয়। তো আপনারা যদি 10টা লিচি করতে পারেন ছোট ছোট করে, তাহলেও কিন্তু হবে। 5টা করে রুটি সেট করে নেবেন। তো আবারও দেখেন এটার উপরে তেল ব্রাশ করে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে যে ভাঁজটা দিলাম সেটা হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তারপর এইটার উপরেও কিন্তু আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আবারও কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তারপর এখন এভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে সেট করে নিলাম, একটু সমান করে দিয়েছি। তারপর এখন আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর 10 মিনিটে দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর আরও কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন কিন্তু আটা ময়দার কোনো কিছুই দিতে হবে না, জাস্ট বেলে নিব। শুধু এভাবে একটু টান টান করে বেশ বড় করে একটু মোটা রেখে বেলে নিতে হবে। খুব বেশি মোটা না, আবার একদম পাতলা না।
তো আমি দেখেন কত বড় করে বেলে নিয়েছি। তারপর এরকম একটা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা এখান থেকে 10টা পর্যন্ত চিকন চিকন করে কেটে নিতে পারবেন। আমি একটু মোটা করে কেটে নিয়েছি, তবে আপনারা অবশ্যই চিকন করে কেটে নেবেন, তাহলে আপনাদের পরোটাগুলো একদম ছোট ছোট হবে। আমি একটু বড় সাইজ করে পরোটা তৈরি করব, তাই আমি এভাবে করে নিয়েছি। আর দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। প্রথমে একটা সাইড আমি রোল করে নিলাম, এটা দেখেন কেমন হয়েছে। আর এগুলো কিন্তু খুব বেশি মোটা হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আবারও আমি আরেকটা লেয়ারের উপর দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা দুটো দুটো করে সেট করে রোল করে নিচ্ছি। আর দেখেন এটা কিন্তু ঠিক এরকম হবে। আপনারা যেটু চিকন করে করেন তাহলে দেখবেন এখান থেকে আপনারা 5-6টার মতো পরোটা বানিয়ে নিতে পারছেন। আমি যেহেতু আজকে বড় করে পরোটাগুলো করব, তাই আমি এভাবে একটু মোটা করে নিয়েছি। আর লাচ্ছা পরোটা একদম পাতলা খেতে ভালো লাগে না, একটু মোটা হলে পরোটার লেয়ারগুলো অনেকগুলো হয় আর পরোটাটা ভাজার সময় ভেঙেও যায় না। দেখেন এভাবে আমি সবগুলো দুটো দুটো করে সেট করে নিয়েছি। আর এভাবে আমার 4টা পরোটা হয়েছে। আপনারা কিন্তু অনায়াসে এটা থেকে 5 থেকে 6টা লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন। লাচ্ছা পরোটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেলে নিতেও কষ্ট হয়, বেলে নেওয়ার সময় ফেটে যায়, ভেঙে যায়, ছিঁড়ে যায়, যার কারণে লাচ্ছা পরোটা খুব বেশি পাতলা করবেন না। তো আমি একটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু সেট করে দিচ্ছি। তারপর এর উপরে খুবই সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিয়েছি আর আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। এটা কিন্তু আটা ছড়িয়ে দিলেও হবে, না দিলেও হবে, আটা যে দিতে হবে এমন কিছু না। তারপর দেখেন এই যেভাবে একটু টান টান করে আমি লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু পরোটাটা একটু বড় করে বানাবো, তাই দেখেন আমার পরোটাগুলো বেশ বড় হয়েছে। আর এভাবে আমি প্রত্যেকটা পরোটাই বেলে নিব। আর এভাবে পরোটা একটু মোটা করে বানিয়ে নিলে দেখবেন যে লাচ্ছা পরোটাগুলো লেয়ারগুলো খুলে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আর ভাজার সময় তেমন একটা ঝামেলা হবে না। তো পরবর্তী আরেকটা নিয়েছি, আর এখানে কিন্তু আমি কোনো প্রকার আটা ময়দা ছড়িয়ে না দিয়ে বেলে নিয়েছি। আটা ময়দা ছড়াতে হবে এমন না, ঠিক আপনি আটা ময়দা ছাড়াও সুন্দরভাবে বেলে নিতে পারবেন। তো আমি একটা চুলায় প্যান বসিয়ে রেখেছি, তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। তাওয়াটা কিন্তু গরম করে রাখতে হবে। তারপর দুপাশে আমি এপিট ওপিট করে ভেজে নিব। তো দুই সাইডে প্রথমে সুন্দরভাবে একটু ভেজে নিব। আমরা যেভাবে পরোটা ভাজি লাচ্ছা পরোটা ঠিক সেভাবে ভাজতে হয়। তো একটু চেপে চেপে দিয়ে ভাজতে হয়, যেহেতু অনেকগুলো লেয়ার থাকে। তো দু সাইড কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি দুই সাইড ভেজে নিয়েছি। আর দুই সাইড যদি প্রথমে ভেজে নেন তাহলে পরোটাগুলো অনেক বেশি পারফেক্ট হয়, পরোটাগুলো কিছুটা ফুলকোও হয়। আর দেখেন মাঝখানটা কতগুলো লেয়ার দেখা যাচ্ছে, একটু চেপে চেপে দিয়ে ভাজবেন যাতে চতুর্দিকে সুন্দরভাবে ভাজা হতে পারে। তো এভাবে চেপে চেপে আমি এই পরোটাটা ভেজে তুলে রেখে দিয়েছি। আমি আরও একটা পরোটা চুলায় দিয়ে দিয়েছি। তারপর আমি আবারও সেমভাবে দু সাইড প্রথমে ভেজে নিচ্ছি। যখন দু সাইড এরকম একটা সুন্দরভাবে ভাজা ভাব চলে আসবে, তারপরে কিন্তু এখানে আপনারা তেলটা অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে পরোটাগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছে। তো আমি মাঝখানে কিছুটা তেল দিলাম, তারপর পরোটাটা দিয়ে দিলাম। আর এখন দেখবেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। যেহেতু এগুলো লেয়ার পরোটা, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হবে। তো আমি খুব সুন্দরভাবে চেপে চেপে পরোটাগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে প্রত্যেকটা লাচ্ছা পরোটা আমি সুন্দরভাবে চতুর্দিকে চেপে চেপে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে। তো সবগুলো পরোটা আমি ভেজে তুলে নিয়েছি, যেহেতু আমি 4টা বড় সাইজের পরোটা করেছিলাম। তো 4টাই আমি ভেজে নিয়েছি। এটা বেশ গরম, এখনই নামিয়ে নিয়েছি। তারপর দেখেন এই লেয়ারগুলো কীভাবে খুলে যাচ্ছে। প্রত্যেকটা পরোটাই বেশ গরম রয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়। আর লেয়ারগুলো দেখেন কত সুন্দর লাগছে। এটা আপনারা হাত দিয়ে যখন ভাঙবেন বা ছিঁড়ে নেবেন তখন দেখবেন যে প্রত্যেকটা লেয়ারই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো লাচ্ছা পরোটা তো আপনি অনেকভাবে বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। অসংখ্য লেয়ারের এই লাচ্ছা পরোটাগুলো আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।